you told your friend you're not okay. And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করে দেখাবো সুজির পোলাও। সেই জন্য আমার যা যা উপকরণ লাগবে এখানে আমি সবগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, নিয়েছি একটা আলু আমি কুচি করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণে গাজর কুচি, 1 কাপ পরিমাণে চিকেন, 1 টেবিল চামচ টমেটো সস, লেবু নিয়েছি, রসুন, কাঁচামরিচ নিয়েছি 3টা, কাঁচামরিচটাকে আমি একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কিছু বাদাম, 1/2 টেবিল চামচ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি সুজিটাকে একটা বাটিতে নিয়ে এটাকে 1 কাপে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে রাখবো। একটা চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। যদি আপনারা দেখেন সুজিটা বেশি দলা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা হাত দিয়ে এটাকে ভেঙে নিতে পারেন, ঝুরঝুর করে নিতে পারেন। সুন্দর করে নেড়ে চেড়ে আমি রেখে দিব। আর রান্নার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দিব প্রায় 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। হলুদটাকে একটু গরম করে নিব যাতে হলুদ থেকে একটা কাঁচা গন্ধ না বের হয়। এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিকেনটাকে কিন্তু আমি আগে থেকেই লবণ মেখে রেখেছিলাম। চিকেনটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে নিব, একটু বাদামি করে ভেজে নিব, বেশি লালচে করে ভাজা যাবে না। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এক সাইডে রেখে দিব, তুলে রাখবো না। আপনারা যদি চান তাহলে তুলে রাখতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিব আলু কুচি এবং গাজর কুচি। এটাকেও আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব যাতে এর যে এক্সট্রা একটা গন্ধ আছে, কাঁচা ফ্লেভারটা না থাকে, সেই জন্য। দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ। লবণটাকে আপনারা আপনাদের পরিমাপ এবং প্রয়োজন অনুযায়ী দিবেন। দেখুন সবগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলোকে সাইডে রেখে আমি এখন এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন কুচি। এগুলোকে আমি হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন সবগুলোকে আমি একসঙ্গে মিক্স করে নিব। এর ভিতরে দিয়ে দিলাম আমি লেবু, প্রায় 1 টেবিল চামচ লেবুর রস। আর সেই ভিজানো সুজিগুলোকে আমি দিয়ে দিব এবং দিয়ে সুন্দরভাবে এগুলোকে আমি মিক্স করে নিব। দেখুন আমি সবগুলোকে মিক্স করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব টমেটো সস, বাদাম আর চিনি।
কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে আরও বেশি সুজির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। আমি যে পরিমাণে নিয়েছি একজনের পরিমাপ হিসেবে আমি এখানে রান্না করেছি। আপনারা চাইলে আরও বেশি করে নিয়ে রান্না করতে পারেন। দেখুন ঝটপট আমার সুজির পোলাওটা রান্না হয়ে গেল। ঝটপট এবং খুবই মজাদার একটি রান্না আমার হয়ে গেল তৈরি। খুব অল্প সময় বাসায় থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন মজাদার এই সুজির পোলাওটি। There. Subscribe to my channel. And also press this bell icon.